ওয়েলকাম কোডার্স। আজ আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজের 3 নম্বর ভিডিও। আর আমরা আগে পড়েছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফেলস আর নেস্টেড ইফেলসটা আমাদের পড়া বাকি ছিল, যেটা আমি এই ভিডিওর লাস্টে হয়তো দিয়ে দেবো এবার, যদি মনে থাকে তো। আর আজ আমরা যে জিনিসগুলো পড়বো সেইগুলো রোড ম্যাপে আমরা দেখে নিই। তো আজ আমরা পড়বো লুপস, ফর অ্যান্ড হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল পড়বো এর সঙ্গে। ডু হোয়াইলটা অতটাও ইউজফুল নয়, বাট ফর অ্যান্ড হোয়াইলটা পড়বো। আর টাইপস অফ ফর লুপস আছে যেগুলো আমরা অ্যাডভান্স টপিকে পড়বো, যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা টাইপস অফ ফর লুপস। তো এটা আমরা পরে পড়বো। অ্যান্ড আমরা এখানে পড়বো ফাংশন অ্যান্ড ফাংশনসেরও কিছু টাইপস আছে যেগুলো আমরা পরে পড়বো, বাট আপাতত জাস্ট বেসিক টুকু আমরা কভার করছি। তো ফাংশনের বেসিক অ্যান্ড প্যারামস অ্যান্ড আর্গুমেন্টস, যেটাকে আমরা প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্টস বলি। অ্যারেজ পড়বো আমরা, অ্যান্ড মেথডস অফ অ্যারে। তো চলো একদমই দেরি না করে এই ভিডিওটা শুরু করি এখানেই। আর জাস্ট হিট দ্য লাইক বাটন অ্যান্ড লেটস স্টার্ট। তো আমরা ফার্স্ট শুরু করবো লুপস থেকে। তো জাস্ট টেল মি হোয়াট ইজ লুপ। লুপ কি? JavaScript loops allow repeating code until a condition is met. Okay. For while and do while loops iterate through data structure. জাস্ট সোজা ভাষায় আমি তোমাদেরকে বলে দিই, লুপস মানে কি? কোনো একটা জিনিস রিপিট হচ্ছে। জাস্ট কোনো একটা জিনিস মানে এখান থেকে এখানে যার যে ডেস্টিনেশনটা সেটা যাবে, অ্যান্ড আবার এখান থেকে আবার যাবে, জাস্ট রিপিটেডলি কাজ হবে। তো এই রিপিটেডলি কাজ করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কাছে লুপস ইউজ হয়। লুপসের মধ্যে আমাদের তিনটে টাইপসের লুপস আছে: ফর লুপস, হোয়াইল লুপস, ডু হোয়াইল লুপস। তো ডু হোয়াইল লুপসটা আমরা পরে পড়বো, যেটা পরে এক্সপ্লেন করবো। জাস্ট এখন কনটেক্সটটা দিয়ে দেবো তোমাদেরকে। ফর অ্যান্ড হোয়াইলটা আমরা এখানে ডিসকাস করবো। তো চলো জাস্ট কিছু এক্সাম্পল অ্যান্ড কোডে আমরা দেখে নিই যে ফর অ্যান্ড হোয়াইল কি। তো জাস্ট আমি এখানে আমার কোড এডিটরে চলে এসেছি, অ্যান্ড এখানে আমি জাস্ট ফর লুপস দেখবো। ফর লুপস কি? তো সাপোজ আমি একটা নাম প্রিন্ট করতে চাইছি 5 টাইমস। মিনস সাপোজ আমি এখানে কনসোল ডট লগ একটা স্ট্রিং প্রিন্ট করতে চাইছি নিজের নাম। তো এটা যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে এবার এখানে কবার প্রিন্ট হবে? অ্যাজ ইউ ক্যান সি 1 টাইমস আমাদের প্রিন্ট হবে। বাট আমরা যদি এই নামটাকে আমরা 5 টাইমস প্রিন্ট করতে চাই, তাহলে কি আমরা বারবার এই কোডটাকে এইভাবে লিখে নেব? মানে প্রত্যেকবার প্রিন্ট করার জন্য একবার করে কনসোল ডট লগ ইউজ করব? এটা করলেও কিন্তু সেম কাজ হবে, এটা লুপেরই কাজ, বাট দিস ইজ দ্য রং ওয়ে। আমরা এটা ইউজ করব না। তো আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব লুপস। অ্যান্ড হাউ ইট ওয়ার্কস সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট আমরা এখানে দেখবো হোয়াইল লুপস। সরি, ফ্যান অফ, তো গরম লাগছে খুব। যাই হোক, তো ফার্স্ট আমরা এখানে ইউজ করবো হোয়াইল লুপস। এবার লুপসে আমাদেরকে কিছু কন্ডিশন চালাতে হয়, যে আমরা একটা কন্ডিশন দেবো, সেই কন্ডিশনের বেসিসে লুপে এন্টার করবে, অ্যান্ড দ্য টিল যতক্ষণ সে কন্ডিশনটা ট্রু আছে ততক্ষণ সে লুপ এক্সিকিউট করবে। মিনস, মিনস দেখাচ্ছি। সাপোজ আমি এখানে হোয়াইল হোয়াইল কিওয়ার্ড ইউজ করতে হয় আমাদেরকে হোয়াইল লুপ চালানোর জন্য। তো আমি আমার নামটাকে কতবার প্রিন্ট করতে চাইছি? 5 টাইমস। সো আমি জাস্ট এখানে কি করবো না, where I equal 0 less than 5. This is a condition. সরি, আমাদেরকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে বাইরে। তো where I equal 0, সরি, তো আপাতত আমাদের এখানে আপাতত ট্রু আছে, অ্যান্ড আমরা একটা লুপ ক্রিয়েট করছি। আমরা ফার্স্ট এখানে কি দিয়েছি? where I equal to 0, I এর ভ্যালু 0, while I less than 5। I কি 5 এর থেকে ছোট? ইটস ট্রু ভ্যালু। তো যতক্ষণ I এর ভ্যালু 5 এর থেকে ছোট থাকবে ততক্ষণ আমাদের যে লুপের ভিতরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা প্রিন্ট হবে। মিনস আমরা এবার এইখানে প্রিন্ট করব কনসোল ডট লগ অ্যান্ড মাই নেম। সরি, এবার বলো যে
কতবার প্রিন্ট করবে? 5। লেটস সি, এটা ইনফিনাইট টাইম প্রিন্ট করবে। ওয়াই? কারণ আমাদের এখানে কন্ডিশনস দেয়া আছে i লেস দেন 5। i যদি 5 এর থেকে ছোট হয় তখনই এটা এক্সিকিউট করবে। তো আমাদের ইনিশিয়াল স্টেট যে i তো প্রত্যেকবারই 0ই আছে, তো যতক্ষণ 0 আছে মানে এটা ইনফিনাইট টাইম প্রিন্ট করবে। তো আমরা এই প্রবলেমটাকে ফিক্স কি করব? তো জাস্ট আমরা এখানে i এর ভ্যালুকে ইনক্রিজ করব। যতবার সে প্রিন্ট করবে, সাপোজ i লেস দেন i লেস দেন 5, দেন এন্টার দ্য লুপ, কনসোল ডট লগ সুইচে প্রিন্ট করলো, i এর ভ্যালু এখনো 0 আছে। অ্যান্ড আমরা এখানে i প্লাস প্লাস মিনস i প্লাস প্লাস মানে i এর ভ্যালু 1 বেড়ে যাবে। সিম্পলি মিন i প্লাস প্লাস মিনস i প্লাস 1, দিস ইজ দ্য মিনস। তো ফার্স্ট টাইম যখন লুপে এন্টার করবে, কনসোল ডট লগ সুইচে প্রিন্ট করবে, দেন i এর ভ্যালু বেড়ে 1 হয়ে যাবে। ইনিশিয়াল স্টেটে i এর ভ্যালু কি হলো? 1। দেন যখন আবার কন্ডিশন চেক হবে 1 কি 5 এর থেকে ছোট, ইটস ট্রু, দেন আবার লুপে ঢুকবে, দেন আবার সুযোগ প্রিন্ট করবে। এবার যতক্ষণ সেটা 5 হয়ে যাবে, যখনই সেটা 4 অ্যান্ড 5 হয়ে যাবে, তখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। 5 কি 5 এর থেকে ছোট? ফলস, নট। তখন এই লুপ থেকে আমাদের স্টেটমেন্ট বেরিয়ে যাবে। এটা হলো আমাদের লুপের কনসেপ্ট। তো চলো এটাকে জাস্ট রান করে আমরা দেখে নিই যে এটা ওয়ার্ক করছে কিনা। দেখো এখানে আমাদের 5 টাইমস সুজয় প্রিন্ট হয়ে গেছে। তো এটা হলো আমাদের হোয়াইল লুপ। এবার আসবো, সরি ফর দ্য গ্লিচ। তো আমরা ছিলাম ফর লুপে। তো হোয়াট ইজ ফর লুপ? তো জাস্ট আমি এখানে কোডটা কেটে দিই। দেখো ফর লুপ বেসিক্যালি হচ্ছে হোয়াইল লুপই যেরকম সেই রকমই একটি লুপ, বাট এটা সিনটেক্সটা আলাদা, আর এটা ওয়ার্ক প্রসেসটা একটু আলাদা। সাপোজ আমরা যদি ফর লুপ লিখতে যাই তো আমাদেরকে ফর কিওয়ার্ড ইউজ করতে হয়, অ্যান্ড দেন ফর লুপের মধ্যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সাপোজ আমি এখানে var I equals 0 initial stage declare করলাম, and then we use semicolon, and then we put the condition here. আমরা এখানে যখন কন্ডিশনটা পুট করব, তো সেই কন্ডিশনটা কি ছিল? আমার নামটা 5 টাইমস প্রিন্ট করতে চাই। 5 টাইমস প্রিন্ট করার জন্য আমাদের কন্ডিশনটা ছিল i less than 5 and then semicolon. দেন আমরা কি করেছিলাম, যদি আমরা এখানে ইনক্রিমেন্ট না করি i এর ভ্যালু, তো ইনিশিয়াল স্টেজে i এর ভ্যালু 0ই থাকবে, তো তখন এটা ইনফিনাইট স্টেজে চলে যাবে। তো এটাকে আমরা কমানোর জন্য আমরা এটাকে কি করব, না আমরা এইখানে সেই কন্ডিশনটা ইউজ করব, i প্লাস প্লাস মিনস i ইকুয়াল i প্লাস 1, আর আমরা এখানে ফর লুপের সিনট্যাক্স কমপ্লিট করব। কারণ আমরা এখানে কি প্রিন্ট করতে চাইছিলাম? 5 টাইমস আমি নিজের নাম প্রিন্ট করতে চেয়েছিলাম। তো ইউজ কনসোল ডট লগ, অ্যান্ড আমরা এখানে স্ট্রিং পাস করব, আমি আমার নিজের নামটা এখানে প্রিন্ট করব। অ্যান্ড দেন যদি আমরা এটাকে রান করি, তো আমরা 5 টাইমস সুজয় নামটা পেয়ে যাব। তো এটা ছিল ফর লুপের কনটেক্সট। এরপর আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ডু হোয়াইল। এবার ডু হোয়াইল আমরা পরে আরো ডিটেলস এক্সপ্লেন করব, যদিও ডু হোয়াইলটা এতটা ইউজ হয় না। এবার ডু হোয়াইল লুপসটা একটু আলাদা। সেটা কিরকম? দেখো ডু হোয়াইল লুপ হচ্ছে, ডু হোয়াইলের যে সিনট্যাক্সটা হচ্ছে সেটা হলো, ফার্স্ট আমরা ডু কিওয়ার্ড ইউজ করব, দেন আমরা এখানে স্টেটমেন্ট পাস করব, এন্ড দেন আমরা এইখানে কন্ডিশন পাস করব। তো ফার্স্ট আমরা যদি কন্ডিশন আমরা কি করতে চেয়েছিলাম, নিজের নামটা প্রিন্ট করতে চেয়েছিলাম। তো ডু এর জন্য আমাদেরকে এখানে var I equals 0 আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এন্ড দেন আমরা এখানে করব I less than 5, সরি এখানে I less than 5, দেন আমরা এইখানে স্টেটমেন্ট পাস করব, console dot log। তো ডু হোয়াইলের সিনট্যাক্স, ফার্স্ট আমরা ইউজ করব ডু কিওয়ার্ড, দেন আমরা স্টেটমেন্ট পাস করব, এন্ড দেন আমাদের হোয়াইল কন্ডিশনস। এবার ডু হোয়াইল কি করে ডিফারেন্স হোয়াইল লুপের থেকে?
এবার হোয়াইল লুপসে যদি আমরা এন্টার করতে যেতাম, আমাদের কাছে কন্ডিশন চাইতো, কন্ডিশন ট্রু হলে সেটার মধ্যে এন্টার করতো। বাট ডু হোয়াইলের ক্ষেত্রে এরকমটা না। ডু হোয়াইলের ক্ষেত্রে রুলস এটাই যে কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক, ও একবার হলেও লুপটাকে চালাবে অ্যান্ড দেন সে চেক করবে কন্ডিশন। তো সাপোজ আমি যদি এখন আয়ের ইনিশিয়াল ভ্যালু আমি ডিক্লেয়ার করিনি, আমি এখানে ডিক্লেয়ার করলাম আয়ের ভ্যালু 0, দেন এখানে কিন্তু কন্ডিশন ঠিক আছে, তো এটা কবার প্রিন্ট করবে গেস করো তোমরা। সরি, এখানে আমি মিস্টেক করে দিয়েছি, এখানে ইনক্রিমেন্ট করতে হবে। তো আই প্লাস প্লাস অ্যান্ড দেন যদি আমরা এটাকে প্রিন্ট করি, তো আমাদের কাছে 5 বার সুজয় চলে আসবে। বাট আমরা যদি এটাকে ফলস করি, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা যদি কন্ডিশন ফলস করি তো সে লুপে এন্টার করবে না, বাট ডু হোয়াইলের ক্ষেত্রে এরকমটা না। দেখো এবার আমি কিন্তু কন্ডিশন ফলস করছি, আই এর ইনিশিয়াল ভ্যালু 0, বাট এখানে কন্ডিশন দেওয়া আছে আই গ্রেটার দেন 5। ইজ দিস ট্রু? নট। এটা ট্রু তো নয়, আই কোনোদিনও 5-এর থেকে বড় নয়, বাট তাও এই লুপসটা একবার হলেও চলবে। যেমন উই ক্যান সি এখানে একবার সুজয় প্রিন্ট হয়েছে। তো এটাই ছিল আমাদের লুপস। আমরা হোয়াইল পড়লাম, ফর পড়লাম, অ্যান্ড আমরা পড়লাম ডু হোয়াইল।